সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন, শিল্প পুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন তারা। পাশাপাশি শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনগুলো। আমি এখনো সুস্থ হইনি, আমার পায়ে 6টা সার্জারি। কোনোরকম আমি হালকা পাতলা হাঁটা চলা করতে পারি একটা ক্যারেজের সাহায্যে। নতুন সরকারের কাছে প্রত্যাশা এবং দাবি আমাদের জন্য অনতিবিলম্বে এই রানা প্লাজার জায়গাটি আমাদের জন্য বহুতল একটা ভবন তৈরি করা হয় এবং সেখান থেকে আমাদের যে আয় হবে সেই আয়গুলো আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে দেওয়া। দর্শক, সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর নিহতদের স্মরণে ধসে পড়া ভবনটির সামনে অস্থায়ী শহীদ বেদিতে চলছে শ্রদ্ধা নিবেদন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আমরা তো সকাল থেকে বিভিন্ন কর্মসূচি দেখতে পেরেছি যে বিক্ষোভ সমাবেশ হয়েছে, মানববন্ধন হয়েছে, আর কি কি কর্মসূচি বাকি আছে? আসলে সকাল থেকে আমরা যেটা দেখছি যে প্রতি বছর এবারও কিন্তু যে রানা প্লাজার সামনে অস্থায়ী একটি বেদি রয়েছে, সেই বেদির সামনে তারা যে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অস্থায়ী বেদিটি রয়েছে, সেখানে কিন্তু ফুলের শ্রদ্ধা রয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং সাধারণ শ্রমিক এবং নিহতর স্বজন, আহতরা, তারা সকলেই কিন্তু এখানে এসেছেন, এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রানা প্লাজা সার্ভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু এখানে একটি শোক দিবস ও আলোচনা সভা কিন্তু এখন হচ্ছে। এখানে এই শোক সভায় কিন্তু অনেকেই তাদের স্মৃতিচারণ করছেন, সরকারের বিভিন্ন ধরনের সমালোচনা করছেন, দাবি দাওয়াগুলো উত্থাপন করছেন। এই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে শুধুমাত্র দেশের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো এখানে এসেছে এমনটি নয়, আমরা দেখেছি দেশের বাইরে থেকে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু শ্রমিক নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং শ্রমিকদের সঙ্গে একত্র ঘোষণা করে তারা বিভিন্ন কথা বলেছেন। যেটা তারা বলছেন যে 13 বছর হয়ে গেছে একটি রাষ্ট্রের এত বড় একটি সংগঠন, এত বড় একটি ঘটনায় এখন পর্যন্ত তারা তাদের কোনো ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটি নিয়ে আসলে তারা সন্তুষ্ট নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রমিক সংগঠনের কয়েকজন নেতাকর্মীরা এখানে বসে আছেন। আমরা একটু সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আমরা একটু সরাসরি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে 13 বছর পেরিয়ে গেল, প্রত্যাশা কতটা পূরণ হলো আপনাদের? আসলে 13 বছরে প্রত্যাশা পূরণ হয়নি, আর এখানে আমরা দেখছি আসলে বরঞ্চ প্রত্যাশা পূরণের পরিবর্তে অপ্রত্যাশাই বেশি পূরণ হয়েছে। কারণ আপনার 13 বছর আগে এই রানা প্লাজা যখন এই ভবন ভেঙে পড়ে, এই রানা এবং গার্মেন্টস মালিকরা তারা পরিকল্পিতভাবে কিন্তু শ্রমিকদের জোর করে কাজে ঢোকানো হয়েছিল, ঝুঁকিপূর্ণ জেনেও। তার মানে বিচার হয় নাই, কারণ বিচার না হওয়ার পেছনে বিগত সরকার, আপনারা জানেন যে বিগত সরকার যে সরকার ছিলেন এবং এই ভবনের মালিক যারা ছিলেন তারা আসলে একই রাজনৈতিক দলের অংশ ছিল, যার কারণে বিচার হয়নি। তা আমরা মনে করি এখন একটি প্রত্যাশা পূরণের আমার একটা আশান্বিত হয়েছে, যে আশা করি যে এই 13 বছর পরে এসে যেহেতু একটা পরিবর্তিত সরকার আসছে, এখন যদি একটা প্রত্যাশা পুরুষ হয় আমরা মনে করি সেটা একটি জায়গা হতে পারে। আমরা এই সরকারের কাছে দাবি জানাই রানা প্লাজা শ্রমিকদের, রানা প্লাজা এবং তাজরিন শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই রানা প্লাজা ভবনের মালিক, রানা প্লাজায় যে 5টি গার্মেন্টস ছিল গার্মেন্টসের মালিক, তাজরিন গার্মেন্টসের মালিক সহ যারা দায়ী ব্যক্তি তাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার শাস্তি নিশ্চিত করতে হবে। আর এই ক্ষেত্রে যদি কতটা নিহতের পরিবার এবং আহত স্বজনরা কি ধরনের তাদের যে ক্ষতিপূরণ পেয়েছে, আপনাদের কাছে কি তথ্য আছে? না, এখানে আসলে ক্ষতিপূরণ বলে কেউ কোনো কিছু পায় নাই। আপনারা জানেন যে রানা প্লাজার ঘটনা যখন আন্তর্জাতিকভাবে এটা আলোড়ন সৃষ্টি হয়, তখন দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে শ্রমিকদের সহযোগিতা করেছেন। সেটা আসলে 13 বছরে যদি
তাদের আমি মাসিক বেতন হিসাবেও চিন্তা করি, তাহলে তাদের যে সহযোগিতা আসলে কয়েক মাসের হয়তো চলছে, কিন্তু 13 বছর আসলে শুনছিলেন আসলে প্রত্যাশা কিন্তু তাদের পূরণ হয়নি। তারা 13 বছরও প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন যেহেতু নতুন একটি সরকার এসেছে, তাদের কাছে কিন্তু তারা প্রত্যাশা পূরণের জোর দাবি জানাচ্ছে। নিপু, আপনাকে ধন্যবাদ।